বর্ধমান জিওলজিক্যাল পার্ক। দেখতে পাচ্ছ চারিদিকে মনোরম দৃশ্য, খুবই সুন্দর। এই যে গাছপালাগুলো মনে হচ্ছে আমাদের জন্য ওয়েট করেছিল, আমরা চলে এসেছি, তো ওরাও খুবই আনন্দ। এদিকে দেখতে পাচ্ছ এখানে আমাদেরকে ঢুকতে দেবে না, এখানে আই থিঙ্ক কোনো জীবজন্তু বা পশু পাখিদের থাকার জন্য। ওই তো সামনে কোনো একটা জন্তু দেখতে পাওয়া যাচ্ছে, ভালুক। ওটা দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদেরকে বাদ থেকে তো দেখতে পাবে, ভেতর থেকে দেখার কোনো সুযোগ নাই। তোমরা বন্ধুরা দেখতে পাবেন নাই, তাও আমি একটু চেষ্টা করছি জুম করে দেখানোর। দুঃখের বিষয় দেখাতে পারলাম না, কিন্তু ডাজন্ট ম্যাটার, আমরা চেষ্টা করব যাতে ভেতর পর্যন্ত দেখাতে। তারপর এদিকে দেখো এই গাছগুলো, মানুষজন খুব একটা নেই, কেন জানি না যে মানুষজন নেই। সাধারণত মানুষজন থাকে, মানে কি বলো তো, এই জায়গাগুলো তো মনোরম শান্ত সৃষ্ট জায়গা, তাই সবজন আসতে চায় না। যারা শান্তপ্রিয় নয়, যারা পরিবেশপ্রেমী নয়, তারা আসতে চায় না। কিন্তু আমরা অলওয়েজ পরিবেশপ্রেমী, পরিবেশ আমাদেরকে সর্বদাই ভালো লাগে, পশু পাখি আমাদেরকে ভালো লাগে, গাছপালা আমাদেরকে ভালো লাগে, তাই আমরা সর্বদাই পরিবেশটাকে খুঁজি, সুন্দর আবহাওয়াটাকে আমরা বেছে নিই। এদিকে দেখতে পাচ্ছ একটা বসার জায়গা, খুবই সুন্দর, একটা বাঁশের তৈরি। দেখো এটা 1900 সালের মতো একটা চিত্র তোমাদের সামনে ভেসে উঠছে, যে বাঁশগুলো ভেঙে গেছে, কিন্তু ভেঙে গেলেও এই জিনিসগুলো সচরাচর আমরা দেখতে পাই না। কিন্তু সত্যি খুব একটা ভালো লাগার মতো একটা 1900 সালের একটা চিহ্ন আমাদের সামনে ভেসে উঠেছে। এদিকে দেখতে পাচ্ছ অনেক পশু পাখি আছে এটার ভেতরে। ওই তো দেখতে পাচ্ছ ওইখানে পশু পাখি আছে, একটা সাঁড়সের মতো কিছু একটা, আই থিঙ্ক। এইদিকে দেখুন কি লেখা আছে, আমাদের ধরা, পোষা এবং বিক্রি করা আইনত দণ্ডনীয়। বন্ধুরা, এই পশু, এই কচ্ছপ আইনত ধরা, বিক্রি করা, পোষা দণ্ডনীয়, তাই তোমরা কখনোই এই জিনিসটাকে ধরতে চাইবেন। যাওয়া যাবে, টিকিট কেটেছি যেমন সব জায়গায় ঢুকে যাবে নাকি? ওই পশু পাখিগুলো কাছে যাওয়া যাবে না? সব দিকে যাবো স্যার। নাই তো ক্যামেরা করা বন্ধ মানা নাই তো? তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে ওপরে আমাদেরকে মনে উঠতে দেবে না, কোনো এটা বন দপ্তর বা ওরা গাইডলাইনের জন্য এটা আছে। এইদিকে দেখো, এই তো হচ্ছে ওই পাখিগুলো, এর ভেতরে আই থিঙ্ক ঢুকতে দেবে না, না ওইদিকে যাওয়া যাবে না। দেখুন বন্ধুরা, সাঁড়সটাকে দেখুন কত সুন্দর, চুপ হয়ে এক পায়ে দাঁড়িয়ে, একজন এক পায়ে দাঁড়িয়ে তার প্রিয়জনের জন্য ওয়েট করছে, আর অপরজন ভেবে ভেবে তার টাক পড়ে গেছে। কিন্তু সমস্যা নাই, আমরা এই তার টাক পড়ার দৃশ্যটাকে তোমাদের সামনে তুলে ধরবো, এটাই আমাদের কাজ। ডাজন্ট ম্যাটার। দেখো আমরা সব কিছু দেখানোর চেষ্টা করবো। ওইদিকে ভেড়িয়া বা শেয়াল দেখানোর চেষ্টা করব। আই থিঙ্ক ভেতরে ঢুকতে দেবে না, না হলে তোমাকে দেখাতাম। দেখো